নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো চূর্ণীকে তো ফিরিয়ে এনেছে ঝাঁপিরা বাড়িতে। এবার ওরা ঠিক করেছে এবার থানাতে যাবে চূর্ণীকে নিয়ে। ইনকা নেমে এসছে। ইনকা তো চোখে মুখে ভয় প্রকাশ পাচ্ছে, বুঝে গেছে, ভয় পেয়ে গেছে। এবার তো ধরা পড়ে গেলে মুশকিল আছে। নীলাভরা ধরা পড়ে গেলে আমি আর রনি তো ধরা পড়ে যাব। কি করা যায় এবার? এই ঝাঁপিটা তো সবকিছু বিগড়ে দিল আমার, এরকম ভাবে ভাবছে। ওদিকে চূর্ণীর বাবা চুন্নি চুন্নি করতে করতে এগিয়ে এসছে। তো এবার তো দীপের বাবা, দীপ খবরদার চুন্নির কাছে একদম যাবে না, ওর জীবনটা শেষ করে দিয়ে তুমি নাটক করছো। দীপের বাবা বলছে আধিক্যতা দেখাচ্ছিস নাকি, বেশি আধিক্যতা, হ্যাঁ বাবা বাবা বলে আধিক্যতা, মেয়ের জীবন নষ্ট করে দিয়ে। তো চুন্নির বাবা বলছে তোমরা আমাকে ওর চোখে খারাপ করে দিচ্ছ, খারাপ করে দিচ্ছ। তখন অজয় দৌড়ে এসে ওর বাবাকে ঘুরিয়ে বলছে যে তোমার সাহস কত বড় হয়, হ্যাঁ মেয়ের জীবন শেষ করে দিয়ে তোমার মুখে এত বড় কথা আসে কোত্থেকে? এত কিছু করার পর কোথার থেকে আসে, হ্যাঁ কোথার থেকে আসে? এই মেয়েটা কত কি সহ্য করেছে, হ্যাঁ সবকিছু তোমার জন্য। এভাবে বলছে। ঝাঁপি বলছে যে খুব তো ঘটা করে মেয়ে বিয়ে দিয়েছিলে, মেয়ের জীবনটা একবারে শেষ করে রেখে দিলে। এতবার করে বলেছিলাম খোঁজ খবর নেওয়ার কথা, কেউ তো আমার কথা শোনোনি। তারপরে যখন মেয়েকে আমি বাড়ি ফিরিয়ে আনলাম, আবার মেয়েকে ওই বাড়িতে দিয়ে আসলে। এবার দেখো তোমার ওই বেয়ান, ওই ওই জামাই আর ওর প্রেমিকা বৌদির আমি কি হাল করি। ঝাঁপি এবার ডিসাইড করেছে থানায় নিয়ে যাবে চুন্নিকে। তাই বলছে আমাদের সময় নষ্ট না করে চুন্নিকে এক্ষুনি থানায় নিয়ে যাওয়া দরকার। অনেক কষ্টে চুন্নি বাড়ি ফিরে এসেছে। এটা শুনে তো একেবারে দীপের মা তেলে বেগুনে জ্বলে উঠেছে। না, চুন্নিকে আমি কোথাও পাঠাবো না, কোথাও যেতে দেবো না। তোর মাথা খারাপ হয়ে গেছে? তোরা যাচ্ছিস যা, চুন্নিকে কেন নিয়ে যাবি? তো দীপ বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা? ভিকটিম সরাসরি গেলে তার বয়ানটা আগে নিবে, আমাদের কথা তো শুনতেই চাইছে না, এভাবে বলছে। তখন দীপের বাবাও রেগে গিয়ে তোমার মাথায় কি গোবর পোড়া? হ্যাঁ গোবর পোড়া তোমার মাথায়? এভাবে চিৎকার করছে। ওর মা তাও নিয়ে যেতে রাজি নয়। তখন কাসাই ঝাঁপি বোঝাতে এসছে ওর মাকে, যে বলছে যে কি চাইছো, যে নিরাপরা পালিয়ে যাক, কোনো শাস্তি না হোক? ওরা পালিয়ে তো গেছে, আমাদের যেতে যেতে অলরেডি পালিয়েই যাবে, আমরা ধরতে পারবো না। পুলিশের সাহায্য না নিলে কিন্তু আমরা ওদেরকে আটকাতেও পারবো না। কাসাই বলছে কেন সময় নষ্ট করছিস, যা থানায় যা, একটু ফ্রেশ হয়ে নিয়ে। তখন ওই দীপের বাবার কথা মতো সবাই মিলে ফ্রেশ হয়ে যায়, ফ্রেশ হতে চলে যায়, এরপরে থানায় যাবে আর কি। এবার চুর নিয়ে এগিয়ে আসছে ঝাঁপি, আমি থানায় যাব। ঝাঁপি দাদা বলছে গুড। ঝাঁপি বলছে আমি জানতাম ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মেয়ে তুই নোস, দেওয়ালে পিঠ থেকে গিয়েই মানুষ আবার দাঁড়াতে শেখে। তো চুন্নির মা ওকে বলছে তোর যেটা মন চায় তুই সেটা করবি। এবার চুন্নির বাবাও যেতে চাইছে, তখন দীপের বাবা আবার ধমক লাগায়, যা তুই ঘরে যা, লজ্জা করছে না তোর? ঘরে যা, ঘরে গিয়ে চুপ করে বসে থাক, একদম মাথা গরম করবি না, এই বলে ঘরে পাঠিয়ে দেয়। এদিকে সবাই এবার ফ্রেশ হতে যায়, এবার থানায় বেরোবে। আর ওদিকে সবাই যখন ভেতরে চলে যায়, তখন ইনকা দেবী, সে তো বলছে ধরা পড়ে গেলে তো আমিও আর রনি তো ধরা পড়ে যাবো, আমাদের খেলা শেষ হয়ে যাবে, না না কিছু একটা করতে হবে। তখন নীলাভকে ফোন করে জানিয়ে দেয় তোমরা কোথায়। নীলাভরা বলছে আমরা বাড়িতে। এবারে কি এখনো বাড়িতে বসে আছো? আরে এদিকে ঝাঁপিরা চূর্ণীকে বাড়ি ফিরিয়ে এনেছে, ওরা থানায় যাচ্ছে, তাড়াতাড়ি পালাও, এয়ারপোর্টে চলে যাও, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আমার লোকজন ওখানে আছে, যাও এয়ারপোর্টে চলে যাও, কিচ্ছু হবে না, এই বলে ফোন করে দেয়। এবার ঝাঁপিরা তো থানায় পৌঁছে গেছে সবাই মিলে। এবার চূর্ণী ওর সাথে যা যা ঘটনা হয়েছে সবটা বলছে। ঝাঁপিরাও বলে কি করে চূর্ণীদের উদ্ধার করলো, ইভেন সেখানে শুভমকেও কি করে পায়, সবটা ঘটনা খুলে বলে। তো সেই পুলিশ যাকে ইনকা কিনে রেখেছে, সেই অফিসার, তো লেডি অফিসার, সে বলছে আরে আপনারা তো সিনেমার গল্প শুরু করে দিয়েছেন দেখছি। প্রথমে তো এক কাহিনী এসে বলছেন, আবার বলছেন চূর্ণীকে আপনারা উদ্ধার করেছেন, আবার বলছেন চূর্ণী যার সাথে পালিয়ে গেছিল তাকেও নাকি সেখান থেকে উদ্ধার করেছেন। ভালোই গল্প বানাতে শুরু করেছেন দেখছি। বলছে এত সহজে আপনারা খোঁজ করে নিয়েও চলে এলেন, কি করে পারলেন? তখন অজয় বলছে আপনারা খোঁজ করলে আপনারাও পারতেন, আপনারা খোঁজ করার কোনো চেষ্টা করেননি। ঝাঁপিয়ে উঠে দাঁড়ায়, ঠিক বলেছেন, ঠিক বলেছে অজয় দা, আপনারা খোঁজ করার কোনো চেষ্টাই করেননি, ইভেন আমাদের কোনো কেসও আপনি নিতে চাননি। ঝাঁপি বলছে যে ওই নীলাভ যা করার করেছে চূর্ণীর সাথে, আমি কিন্তু আবার কথা রেখেছি, আমরা ভিকটিমকে নিয়ে এসেছি এখানে, এবার আপনি এফআইআর লিখুন, জোর করে বলছে ঝাঁপি। এবার বলছে যে আরে রূপমহলটা তো কলকাতাতে, ওখানে নিয়ে গেছিল, ওখানে গিয়ে এফআইআর লিখান, এখানে কি বলছেন? অবাক হয়ে যায় দীপ আর ঝাঁপি, আরে কেসটা তো এখানকার, এখান থেকে তো ওকে ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি কেসটা নেবেন না বলে। দীপ বলছে এর আগেও আমরা বলে গেছি আপনাকে, আপনি কি ফাজলামি শুরু করেছেন নাকি আমাদের সাথে? তখন পুলিশ ওই অফিসার বলছে আপনারাও তো দেখছি ভালোই ফাজলামি শুরু করেছেন। এবার কিন্তু ঝাঁপির বাড়ির লোকজন সব উত্তেজিত হয়ে গেছে, কারণ এ তো ব্যবহারটাই করছে ওরকম কেস কিছুতেই যেন একদম ভালো মতো করে বুঝিয়ে দেওয়া আছে যে কোনো মুহূর্তে কেস নেওয়া যাবে না, কারণ এত প্রমাণ এত কিছু নিয়ে আসছে তাও সে কেস নেবে না। ঝাঁপি বলছে আমরা এখানে ডায়েরি পর্যন্ত করেছি আর আপনি বলছেন কলকাতায় গিয়ে এফআইআর করতে, ইয়ার কি হচ্ছে নাকি এখানে? সেই লেডি অফিসার আবার বলছে আস্তে কথা বলুন, এটা কোনো মাছের বাজার নয় যে চিৎকার করছেন। এবার তিনি দুনিয়ার নিয়ম প্রোটোকল দেখাচ্ছেন, তার বাইরে নাকি কিছু করতে পারবেন না। দীপ বলছে কি প্রোটোকল দেখাচ্ছেন আপনি, এটা তো এই থানারই কেস। তো লেডি অফিসার বলছে ও তাই নাকি? তখন দেখা যাচ্ছে আরেকজন
মহিলা প্যান্ট শার্ট পরে আছেন। তো তিনি এসেছেন, এসে বলছেন একদম চশমা টশমা পরে, বলছেন কেসটা তো এই থানারই, আর সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। ওর মানে ওনাকে দেখে সবাই অবাক আর কি, সবাই দাঁড়িয়ে পড়েছে, সবাই অবাক। ঝাঁপি মনে মনে বলছে ইনি কি, এনাকে তো আগে কখনো দেখিনি। আর সেই ওই লেডি একদম অ্যাটিটিউড নিয়ে আছে। তো এই লেডি অফিসার বলছে, আরে আপনি তো অনেক কিছু খবর রেখেছেন দেখছি। তখন উনি বলছেন, খবর রাখতে হয়। আরে এত তর্ক বিতর্ক করছেন কেন, এবার তো ওরা পালিয়ে যাবে সব আসামিরা, এখানে সময় নষ্ট করছেন। তখন বলছে আপনি বেশি বাড়াবাড়ি করছেন। একজন কনস্টেবলকে বলছে, এই ওকে ভরুন তো লগাবে ভরুন তো। কনস্টেবল যেই ভরতে গেছে, সেই কনস্টেবলের হাত ঘুরিয়ে একদম মাথাকে ঠুকে দিয়েছে টেবিলের সঙ্গে। সবাই তো দেখে অবাক একেবারে, যে বাবা এই লেডি তো দারুণ ব্যাপার একদম। তখন এই অনিমা দাস, এই লেডি অফিসার জিজ্ঞাসা করছে, আপনি কে, আপনি কে? তখন উনি নিজের কার্ড দেখাচ্ছেন। ওনার নাম উজ্জয়িনী সিনহা, এই থানার নতুন ওসি। মানে এই যে সুকুমার আরেকজন তো টাকা খাওয়া ছিলেন, টাকা খেয়ে খেয়েই তো ওনার অবস্থা খারাপ, কাজ তো ছিলেন না, বারবার সাসপেন্ডই হতেন, এসডিপিও ম্যাডাম এসে সাসপেন্ড করে দিতেন। তেনার জায়গায় ইনি এসছেন, আর ওনাকে সুন্দরবনে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, সেই খবরটা এখানে দিচ্ছে আর কি। আর এই অনিমা দাস তো জানতো না, শুনে তো ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। এবার তো এনাকে স্যালিউট করছে, আর মনে মনে ভাবছে যে ওর বসও তো গেল ওর হাত থেকে, যে একটু দুটো টাকা ইনকাম হতো 2 নম্বরই কাজ করে, সেটাও এখন আর হবে না, কারণ এই অফিসে যথেষ্ট কড়া। তো এবার এই অফিসার এসে ঝাঁপিদেরকে বলছে যে আপনার কথা আমি অনেক শুনেছি। তো ইয়েকে দেখে মনে হচ্ছে যে বিতানকে দেখে তার বেশ পছন্দ হয়েছে। বিতান বলছে, বাবা ঝাঁপি, তোর তোর তো খুব নাম ডাক দেখছি। ঝাঁপি বলছে, থাম। তো বলছে যে আপনার কথা আমি সব বাইরে থেকে শুনেছি, আপনি ঠিকই বলছেন যে ভিকটিম মানে ওদেরকে তাড়াতাড়ি অ্যাকশন না নিলে ওরা কিন্তু পালিয়ে যেতে পারে, আর আপনারা একদম ঠিক কাজ করেছেন। আমি আমার ডিপার্টমেন্টের বাকিদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। ঝাঁপি বলছে, না না, আপনি কেন ক্ষমা চাইবেন? বলে, না না, এটা আমাদের ডিপার্টমেন্টের দোষ। ওনাদের উপকার করাটা উচিত ছিল আপনাদের, সেটা না করে ওনারা কেসটাই নিতে চাননি। সেই ম্যাডাম তো মাথা নিচু করে আছেন। এবার এই নতুন উজ্জয়িনী ম্যাডাম বলছেন, এই সরুন সরুন, চেয়ার ছাড়ুন। চেয়ার ছেড়ে দেয়, আর এই চেয়ারে গিয়ে উনি বসেন। এবার বলছে যে আপনাকে 5 মিনিট টাইম দিলাম, তার মধ্যে এই বর্ধমান থেকে বাইরে যাওয়ার সমস্ত রাস্তা আপনি নাকা চেকিং বসিয়ে দিন, মানে সমস্ত রাস্তা ব্লক করে দিন। আর ওরা যাতে বর্ধমান থেকে, মানে ঝাঁপিদেরকে কথা দেয় যে বর্ধমানের বাইরে ওরা যেতে পারবে না, এটা আমি কথা দিলাম, আমি যেতে দেবো না, তার আগেই ধরে ফেলবো। আর ওই অনিমা দাস ওকে বলে যে যান, 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিটের মধ্যে সব ব্যবস্থা করুন, বিভিন্ন দিকে ছবি ছড়িয়ে দিন, সমস্ত সবার কাছে যাতে ছবি পৌঁছে যায়, আর একদম সব জায়গায় যাতে কড়াকড়িভাবে চেক করা হয়, মানে বলে দেয়। আর যদি এটা আপনি 5 মিনিটের মধ্যে না করতে পারেন, তাহলে আপনার সাসপেনশন লেটার কিন্তু রেডি হয়ে যাবে, আপনাকে সাসপেন্ড করা হবে। আর ভয়ে চলে যায়। মনে মনে তখন বলছে ইনকা দেবীকে একটা ফোন, মানে ইনকাকে একটা ফোন করতেই হবে, কারণ এই মহিলাকে বেশ কড়া, মানে এই অফিসারকে বেশ কড়া মাপের বলেই মনে হচ্ছে। এই বলে মনে মনে কথা বলতে বলতে চলে যায়। তো ওই উজ্জ্বনী অফিসার তখন বলছে যে আপনারা বরঞ্চ চূর্ণীকে বাড়ি নিয়ে যান, আর আপনারা সবাই চলুন আমার সাথে সান্যাল বাড়িতে। এতক্ষণ ওরা বাড়ি থেকে পালিয়ে গেলেও ওরা কোথায় যেতে পারে সেই ক্লুটা কিন্তু আমরা সান্যাল বাড়িতেই পাবো। তো এই বলে সবাই মিলে কিন্তু মানে বেরিয়ে পড়ছে। তখন চূর্ণীকে নিয়ে যখন বাড়ি যাচ্ছে অজয়, বেরিয়ে পড়ে সবাই, আর চূর্ণীকে নিয়ে যখন অজয় বাড়ি যাচ্ছে, তখন শুভম বলছে, চূর্ণী আমাকে ক্ষমা করে দিস, আমার ওইভাবে ওই দিন ব্যবহার করাটা ঠিক হয়নি, মানে ওই যে ড্রিঙ্ক করে একটু মাতলামি করছিল, যে যে তুই আমার হবি বলছিল না, বিয়ে আটকাচ্ছিল, তো সেটা বলছে যে আমাকে তুই ক্ষমা করিস, আর তুই ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস, তাই বলছে। তো অজয় বলছে শুভমকে, তুইও নিজের খেয়াল রাখিস, যা তুইও বাড়ি চলে যা। এই বলে সবাই যে যার মতো কিন্তু বাড়ি চলে যায়। আর ওদিকে ওরা গেছে ইয়ের বাড়িতে, নীলাভদের বাড়িতে, সবাই পুলিশ ঝাঁপি টাপিরা সবাই মিলে গেছে। গিয়ে ওখানে ওর বোন আর ওর মা, মানে নীলাভর বোন আর নীলাভর মা সবটা খুলে বলে ভালো করে। ওর মা বলছিল যে এই বাড়িতে আমি কর্তি হলেও আমার আর আমার মেয়ের কথাই এখানে চলে না, কোনো কিছু আমাদের কথা শোনাই হয় না, আমাদের সাথে কোনো কিছুই আলোচনা করা হয় না। তো সেই অফিসার বলছে যে আপনি তো জানতেন, এটা ঝাঁপিরাও বলছে এটা তো জানতেন যে আপনার ছেলের তার বৌদির সাথে সম্পর্ক আছে, এরকম একটা কথা জানা সত্ত্বেও আপনারা কেন বিয়েটা আটকালেন না? আর ঝাঁপিদেরকেও বলছে যে আপনারা কেন খোঁজ খবর কোনো কিছু করে নেননি? তখন দীপ বলছে আমরা খোঁজ খবর করার চেষ্টা করেছিলাম, আর তখন ঝাঁপির ব্যাংকের একটা এমার্জেন্সি কাজ এসে পড়ে, তার জন্য আমরা একটু ওদিকে ব্যস্ত হয়ে গেছিলাম, বলছে। আর ওদিকে ওর বোন তখন বলছে ওর মাকে যে তোমাকে আমি বলেছিলাম মা, সত্যিটা বলে দাও, সত্যিটা বলে দাও, কারণ দেখছো তো দাদা কতটা প্রশ্রয় পেলো, আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হচ্ছে। ওর মা তো পুলিশকে বলছে আপনি ওদের শাস্তির ব্যবস্থা করুন, ওর শাস্তির ব্যবস্থা করুন, ওর যা শাস্তি দেবেন তাই তাই দিন, ওর শাস্তি হওয়াটা প্রয়োজন আছে। উজ্জয়িনী তো বলছে, মানে অফিসার উজ্জয়িনী বলছে ওনার কিন্তু শাস্তি হতে পারে, বলে হোক, ও যা পাপ করেছে ওর শাস্তি হওয়াটা খুব বিশেষ করে জরুরি।
তো ওর বোনও বলছে যে আমরা আসলে ভেবেছিলাম যে এই বিয়েটা হলে হয়তো বৌদির সাথে যে সম্পর্ক, যে নোংরামি, সেটা বন্ধ হয়ে যাবে। তো সেই জন্যই প্রথমের দিকে আমিও কিছু বলিনি, কিন্তু পরের দিকে দেখলাম যে না, যখন সিচুয়েশন খারাপের দিকে যাচ্ছে তখন আমি ওই সেই দিন বাহানা করে ওই জন্য ঝাঁপিকে সবটা জানাই, তাই বলছে আর কি। ঝাঁপিরা দীপরা এবার জিজ্ঞাসা করছে যে ওর বৌদির সবকিছু কেন চলে, ওর বৌদির রাজত্ব কেন চলে, ব্যাপারটা কি। তো বোন বলছে সে অনেক কথা। তো অফিসার উজ্জয়িনী বলছে বলুন না, বলুন, আমরা শুনছি তো, শোনার জন্য এসছি আমরা এখানে, বলুন। তো ওর বৌদির বাপের মানে বাবার বড় উকিল ছিল তো, অ্যাডভোকেট। তো তার কাছ থেকেই এই নীলাভর বাবা শিখেছিল আর কি ওকালতি। আর আর ওই নীলাভর বৌদির বাবার প্রচুর সম্পত্তি, মারা যাওয়ার সময় সব সম্পত্তি নাকি ওর বৌদির নামে লিখে যায়। আর সেই জন্য ওই আর সেই সময়টাতে ওর বৌদির মানে ইয়েও চলে গেছে, ওর বড় ছেলেও মারা গেছে, নীলাভর দাদা। আর তখন মানে এই সম্পত্তিটার জন্য, এই সম্পত্তিটা হাতানোর জন্যই ওর বৌদিটার কথা শুনে চলতো নীলাভর বাবা, কোনো কিছু বলতো না। দেখছিল ছেলের ওর বৌদির প্রতি একটু দুর্বলতা বা ওদের মধ্যে একটা বাজে সম্পর্ক, তবুও সেটাকে প্রশ্রয় দিয়ে গেছে ওর বাবা সেই সম্পত্তিটা হাতানোর জন্য। বিতানরা তো শুনে বলছে বাবা এ তো বিশাল ব্যাপার, বলে হ্যাঁ, এই জন্যই, ওই জন্য চাই আমার ছেলের শাস্তি হোক। তো এইভাবে এবার কথা বলতে বলতে এবার উজ্জয়িনীর কাছে একটা ফোন আসে, তখন বিতানরা বুঝতে পারে নিশ্চয়ই কোনো খবর পেয়েছে। তখন উজ্জয়িনী বলছে যে ওদেরকে ট্রেস করা গেছে, ওরা কোথায় গেছে, চলুন আমাদেরকে ইমিডিয়েট বেরোতে হবে, এই বলে বেরিয়ে পড়ে। আর ওদিকে দেখা যাচ্ছে যে নীলাভরা গাড়ি করে পালাচ্ছে, দেখছে যে সামনে চেকিং হচ্ছে, খুব কড়াকড়ি চেকিং, ছবি দেখে দেখে। এবার কি করবে, মানে সব দিকে চেকিং বসিয়ে দিয়েছে তো, ইনকা লাইনে আছে। এবার বলছে বাবা পালাও পালাও পালাও, এরকম ব্যাপার, পালাও, চলো এই রাস্তাটা দিয়ে চলো, এই রাস্তাটা দিয়ে চলো। তখন ইনকা বলছে পালিয়ে লাভ নেই, কোনো দিক দিয়ে তোমরা বেরোতে পারবে না, সব দিকে একদম মানে চেকিং চেকিং হচ্ছে, তোমরা যাতে বেরোতে না পারো। তখন নীলাভর বৌদি বলছে তুমি যে বলেছিলে ব্যবস্থা করবে। ইনকা বলছে হ্যাঁ তাই তো, সব ব্যবস্থা তো আমিই করবো না, তোমরা তো কোনো কিছুই করবে না, তবে চিন্তা করো না, আমি কিছু একটা করার ব্যবস্থা করছি। যাই হোক, এই বলে ফোনটা রেখে দেয়। আর ওদিকে পুলিশ টিম ঝাঁপিরা সবাই মিলে কিন্তু যেখানে খোঁজ পেয়েছে একটা ধাবাতে, যে সেখানে সবাইকে ছবি দেখাচ্ছে, খোঁজ খবর করছে। তো খোঁজ খবর করতে করতে ওরা আরেকটা লোকেশন পায়, সেই লোকেশনে যখন খোঁজ খবর করতে গেছে একটা ট্রাক, ওরা সন্দেহ করেছে এই ট্রাকটার মধ্যেই ওরা নিশ্চয়ই লুকিয়ে আছে। তো সেই ট্রাকটাকে ওরা ঘেরাও করে নিয়েছে। এবার সামনে কিছু একটা আশ্চর্যজনক তারা দেখতে পায়, সবাই কিন্তু অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই জানাবে কমেন্টে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। সবাই ভালো থাকবে, টাটা।